नमस्कार बंधुरा तुम्हादेरके साथे निये पाशे निये आबारो आज हाजिर होयेछि एकटा नतून रेसिपि निये। आजकेर रेसिपि होच्छे पटलेर मालाइकारी। आमरा तो अनेक रकमेरই मालाइकारी खेयेछि, किन्तु पटलेर मालाइकारी एकबार हलेও ना खेले किन्तु असम्पूर्ण थेके जाबे। ताहले चलो बंधुरा देखे नेওয়া যাক प्रथमेই आमरा किभाबे এই पटलेर मालाइकारिटा रान्ना करी। तार जन्य पुरो भिडियोटा किन्तु तोमरा देखबे, स्किप करबे ना, तोमादेर खूबই भालो लागबे। और এই पटलेर मालाइकारी पटलेर सीजने एकबार हलेও बानिয়ে खाओ, बारबार करे खेते इच्छा करबे, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে পটলের মালাইকারিটা করছি। এখানে আমি 500 গ্রাম পটলকে ভালোভাবে খোসা ছাড়িয়ে দুপাশগুলো একটু করে কেটে নিয়েছি। আর এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এক পিস নারকেল আর নিয়ে নিলাম 4 পিস কাঁচা লঙ্কা। এগুলোকে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ওই মিক্সি জারের মধ্যে আমি 2 পিস টমেটোকে বেটে নেব। দেখো টমেটোটাও খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। এবার আমি এই পটলটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ সরষের তেল দিয়ে পটলটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সমস্ত পটলগুলো আমার সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেলটাও গরম হয়ে গেছে। পটলগুলোকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আবারও বাকি পটলগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। দেখো এই পটলগুলোও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু মালাইকারি একটু তো মিষ্টি মিষ্টি হবেই। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব নারকেলের পেস্টটা। নারকেলের পেস্টটা দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। নারকেলের পেস্টটা দেওয়ার জন্য কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখো মশলাটার মধ্যে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে ভালোভাবে পটলটা মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পটলটা যেহেতু আগে থাকতে আমি লবণ মাখিয়েছিলাম, সেই রকম বুঝেই লবণটা আমি দিয়ে দিলাম। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ আর 1 চামচ বিরিয়ানির মশলা। তোমাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তোমরা অবশ্যই গুঁড়ো দুধকে গুলে ব্যবহার করবে। 1 চামচ গা ঘি দিয়ে দিলাম। একেবারে রেডি হয়ে গেল আমার এই পটলের মালাইকারি। পটলের সিজনে একবার হলেও এই রকমভাবে মালাইকারি করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। এটা ফ্রাইড রাইস বলো, লুচি, পরোটা, যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ।